আজকের দিনটা ছিল সানডে আর আজ ছিল সায়নের ডিসচার্জ ডে। তো বাপি সকাল সকাল প্রায় 7:30 নাগাদ বেরিয়ে পড়েছিল সায়নকে নিতে যাওয়ার জন্য। তো আমিও তখন না ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো যাই হোক, কিছুটা এক্সাইটমেন্টও ছিল যে আজকে 2 দিন পর আমাদের দেখা হবে। আমি যেই ঘুম থেকে উঠে পড়েছি তার 5 মিনিটের মধ্যে বাবিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। ও কিন্তু ইউজুয়ালি এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, ওর ঘুম থেকে উঠতে প্রায় 9:30-10টা তো বেজেই যায়। বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপর বসেছিলাম ওর নখগুলো কাটতে। ওর নখ কেটে দিতে না দিতেই মা এদিকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। আজকে মা ব্রেকফাস্টে করেছিল চা আর গোলা রুটি। আর এদিকে প্রত্যেক দিনের মতন মায়ের এই যে সঙ্গী চলে এসছে, মানে মায়ের চা খাওয়ার সঙ্গী বলতে পারো। তো এই শালিক পাখিটা আমাকে দেখে ভয় পাচ্ছিল, আমাকে যেহেতু সবসময় দেখে না সেই জন্য। তো মা এখানে ওকে যখন খাবার দিচ্ছিল তখন ও ভয়ে ভয়ে খাবার খেতে আসছিল। তো বাবিকে মার কাছে রেখেই আমি চলে যাচ্ছি ওই বাড়িতে, কারণ সায়ন আসবে, আমাকে ঘরটার পরিষ্কার করতে হবে। বাড়িতে এসেই ঝটপট যে কেচে রেখে গেছিলাম জামা কাপড়গুলো সেগুলোকেই ভাঁজ করে নিলাম। আর তারপরেই দেখলাম অ্যামাজন থেকে আমার একটা পার্সেল চলে এসছে। তো অর্ডার তো অনেক কিছুই করেছিলাম, টুকটুক করে কয়েকটা জিনিস আসছে। তো অর্ডারটা রিসিভ করে চলে এসেছি বেড কাভারটাকে চেঞ্জ করতে। 2 দিন তো বাড়িতে ছিলাম না, যেদিন সায়নের ওটি হলো আর তার পরের দিন, সেই জন্যই ভাবলাম যে বেড কাভারটাকে চেঞ্জ করে নেওয়াটাই সব থেকে বেটার হবে। তো ঝটপট করে একটা কাঁচা বেড কাভার পেতে নিলাম, যেহেতু সায়ন বাড়িতে এসে এই রুমেই রেস্ট নেবে, তাই জন্য হাইজিন মেনটেন করাটা ভীষণ প্রয়োজন। যেহেতু একটা সার্জারি হয়েছে তাই জন্য কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন জায়গায় থাকা এবং নিট অ্যান্ড ক্লিন ড্রেস পরা খুব ইম্পর্টেন্ট। তো অ্যামাজন থেকে এই পার্সেলটা রিসিভ করেছিলাম, যেটা ছিল একটা ম্যাট, ভীষণ সুন্দর এসেছিলো এটা। তারপরে ঝটপট করে আমি চলে এসেছিলাম ঘরটাকে পরিষ্কার করতে। প্রথমে ঘর ঝাড় দিয়ে তারপর ঘরটাকে মুছে নিলাম। 2 দিন ঘর পরিষ্কার করতে পারিনি, কিন্তু ঘরের যা পরিস্থিতি হয়েছিল কি বলবো। কলকাতা বারাসাতে যে শ্রীদার্সের আউটলেটটা রয়েছে সেখান থেকে মা নিয়ে এসেছিলো বাবির জন্য এই শ্যুটা। তো ভীষণ সুন্দর লাগছিল আমার দেখতে। সন্ধেবেলা সায়নকে একটু শুকনো মুড়ি, লাল চা আর বিস্কিট দিয়েছিলাম। আর মা আজকে ওর জন্য করেছিল একদম পাতলা করে শিং মাছের ঝোল, সেটাই ওকে দিয়েছিলাম। তো যাই হোক, ওকে ডিনার করিয়ে এসে তারপর আমার আজকে ইচ্ছা হয়েছে একটু আলু সিদ্ধ খাবো, তাও আবার কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে। একদিকে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজতে দিয়ে আরেকদিকে আমি বাবির জন্য ফ্লাস্কে জল ভরে রাখলাম, মানে যেই জলটা ফুটিয়ে নিয়েছিলাম সেই জলটা। আর মাঝে মাঝেই না মায়ের কাছে রাত্রিবেলা আমি এই খাবারটা খাওয়ার জন্য ডিমান্ড করি। আর কিচ্ছু দরকার হয় না, বিশ্বাস করো। এই একটা আলু সিদ্ধ আর একটা ডিমের অমলেট আর ঘি থাকলে আর আমার কিচ্ছু লাগবে না। তো এই দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।